একটা কাজে সরস্বতী মল এসেছিলাম, এখন এখান থেকে বেরিয়ে রোড ক্রস করে হেঁটে যখন যাদবপুরের দিকে যাব, শহীদ সূর্য সেন ভবনকে বায়ে রেখে আমরা যাব স্ট্রেট, এবং স্ট্রেট এলেই আমাদের গন্তব্য আরসালান যাদবপুর। গ্রাউন্ড ফ্লোরে বসবার ব্যবস্থা নেই, ফার্স্ট ফ্লোরে যেতে হচ্ছে, লিফটও আছে, বাট যেহেতু একটা ফ্লোরের ব্যাপার, একটা ফ্লাইট অফ স্টেয়ার্স, সেটাই কভার করলাম। স্যান্ডেলিয়াটা কিরকম লাগলো? জাস্ট ফাটাফাটি না? আমাদের অর্ডার চলে এসছে, মাটন বিরিয়ানি। 90 পিস চেয়েছিলাম, দে হ্যাভ ওবলাইজড, সো বিগ থ্যাংক ইউ। বাট এটাকে প্রথমে সাইডে রাখি। সাবস্ট্যান্সিয়াল পিস, 120 গ্রামের মতো তো ওজন হবেই, যদি তার বেশি না হয়। আলু রয়েছে, ডিম নেই, আর সালান বিরিয়ানিতে ডিম থাকে না। আলুটা কিন্তু প্রচণ্ড নরম, মানে ধরেই বুঝতে পারছি ইটস ভেরি সফট। আর সালান বিরিয়ানির কালার দেখো, একদম কুইন্টেসেন্সিয়াল কলকাতা বিরিয়ানি। লং গ্রেন রাইস, সাদা আর হলুদের একটা মিশ্রণ। হোয়াট মোর ক্যান আই সে, ইট ইজ আরসালান বিরিয়ানি। অ্যাকচুয়ালি সরস্বতী মোড় থেকে ফিরছিলাম, পথে এটা দেখতে পেলাম, তো মাথার মধ্যে এলো। কয়েকদিন আগে যখন আরসালান পার্ক স্ট্রিটে গেছিলাম, সেখানকার বিরিয়ানি খেয়ে রিভিউ দিয়েছি। আজকে এটার বিরিয়ানি খেয়ে তোমাদেরকে বলবো যে আরসালান পার্ক স্ট্রিটের থেকে ভালো না মন্দ। পার্ক সার্কাসটা তো ইদানিংকালে খাওয়া হয়নি, ওটার সঙ্গে কম্পেয়ার করতে পারবো না। যদিও বিটুইন ইউ গাইজ অ্যান্ড আই টাইটেলে হয়তো পার্ক সার্কাস নামটাও দেবো, সার্চ করলে পরে সেটাই কিন্তু বেশি আসে। বাট নাও লেটস টেক দ্য ফার্স্ট বাইট। ফার্স্ট ইমপ্রেশনে আমার জন্য নুনটা একটু কম, বাট ইটস আ গ্রেট বিরিয়ানি, ইটস এ চ্যাম্পিয়ন বিরিয়ানি, প্রপার কলকাতা স্টাইল, স্পাইসি একদমই না। রাইট অফ দ্য ব্যাট আমার মনে হচ্ছে যে পার্ক স্ট্রিটের থেকে বোধহয় স্বাদ একটুখানি বেটার। আরসালানের কথা নতুন করে কি বলবো, তাও বলতে তো হবে, ওর জন্যই এখানে আসা। দিস ইজ হাউ ইট ইজ। দেখি সেকেন্ড বাইট নিয়ে। ঘিয়ের একটা খুব ভালো প্রভাব আছে, আমার আঙুল দেখলে বুঝতে পারবে। সো দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। এবারে প্রথমে তোমাদেরকে আলু দিয়ে খেয়ে বলি কীরকম। একদম তুলতুলে নরম আলু। দেখি আলু দিয়ে একটা বাইট নিই। নইলে পরে কলকাতা স্টাইল বিরিয়ানি কিসের, নইলে আমি আর বাঙালি বা কিসের। বাইরে অডিও ঠিকঠাক আসছে তো, না হলে কিন্তু ভয়েস হবে। বাপরে, এদের আলুটা পার্ক স্ট্রিটে খুব ভালো। এটা আরও নরম, আরও মিষ্টি, আরও সুষম। আলুর ডিপার্টমেন্টে পার্ক স্ট্রিটকে হারিয়ে দিয়েছে। আর পার্ক স্ট্রিটে লাস্ট উইকে তো খেলাম, একদম স্মৃতি জল জল করছে। সো বিগ থামস আপ ফর দ্যাট। আর ফ্লেভার এলিভেট হলো কি হলো না, 100 বার হয়েছে এখান থেকে এখানে, 100%। অনেকদিন পরে এরকম ভালো একটা আলু পেলাম। ভেরি সফট, ভেরি ভেরি সফট। দেখে বুঝতেই পারছো, মানে অলমোস্ট গলে গেছে, বাট দেন এখানে ইট হ্যাজ হেল্ড ইটস শেপ। আলুটা নিয়ে ফুল স্যাটিসফাইড। অল্প অল্প এরকম মশলা গেছে, লবঙ্গ ফবঙ্গ। সেদিনকে পার্ক স্ট্রিটেও গেছিলো। এবার মাটনটা দেখো, রিডিকুলাসলি সফট। সেদিনকে পার্ক স্ট্রিটেও নরম ছিল, এখানেও খুব নরম। অ্যান্ড জাস্ট লুক অ্যাজ দ্য পিঙ্কিশ হিউ, প্রপার রেড মিট, প্রাপ্ত বয়স্ক খাসি। তো মাটনটা সফট কি সফট না, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। একদম প্রপারলি সেদ্ধ হয়েছে। মাটনটা খুবই ভালো দিয়েছে, কোনো ছিবড়ে হচ্ছে বা সেরকম কোনো ব্যাপার না। ইটস রিয়েলি ভেরি গুড। আলু দিয়ে খেয়ে যেরকম বলেছিলাম ফ্লেভারটা এলিভেট হয়েছে, মাটন দিয়ে খাওয়ার পরে ফ্লেভারটা এলিভেট হয়েছে 110%। ব্যাপক লাগছে খেতে। পার্ক স্ট্রিটের থেকে অল্প একটু হলেও কিন্তু বেটার লাগছে আমার। ওভারঅল ইটিং এক্সপিরিয়েন্সে পার্ক স্ট্রিটকে হারিয়ে দিয়েছে। এবার একটা বাইট হবে, যেখানে আলু যাবে, মাটন যাবে, দুটো দিয়ে একটা জম্পেশ গ্রাস, সুজয় ক্রনিকল স্টাইল। ওটার মধ্যে ফ্লেভারটা কিন্তু আবার পার্টি করছে। ডেফিনেটলি যতপুর আরসালান ট্রাই করতে পারো, বেস্ট অন ইটস মাটন বিরিয়ানি। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, ডেফিনেটলি সুপার হিট। রেটিংসে তো আলটিমেট রিফ্লেকশন পেয়ে যাবে, বাট ইটস রিয়েলি ভেরি গুড। বিরিয়ানির রাইসটা 19-20 সেন্ট পার্ক স্ট্রিটের সঙ্গে। আলুতেও পার্ক স্ট্রিটকে বিট করেছে, মাটনও ডেফিনেটলি বিট করেছে। তোমরাই দেখে বলো, বি দ্য জাজ, মাটনটা কতটা ভালো দিয়েছে। একটা শিমার রয়েছে মাটনটার মধ্যে। ইট ইজ সো সফট, সো রিচ, সো ডেকেডেন্ট। রেড মিট হলে এরকম হবে, কি বলো?
এমনি এমনি খেলেও ইট ইজ ভেরি গুড, মানে বেশি চেপাতেও হচ্ছে না, মাটনের কোয়ালিটি সুপার ডুপার রেট। খাওয়া তো শেষ, তবে প্লেটটা তোমাদেরকে দেখালাম, প্রচণ্ড রকমের ঘি দিয়েছে, একটু বেশিই দিয়েছে, সো দ্যাটস আ নেগেটিভ। আর দেখাবার কিছু নেই এখানে, বিল পেমেন্ট করে বাইরে। বিরিয়ানির দাম ছিল 384, জিএসটি নিয়ে 403। ইফ মাই মেমোরি সার্ভস মি রাইট, আমার মনে হয় আরসালান পার্ক স্ট্রিটের সঙ্গে মাটন বিরিয়ানির দাম একদম আইডেন্টিক্যাল। আর ফাইনাল ইমপ্রেশন নতুন করে কী দেবো বলো, রাইসের কোয়ালিটি মোরাললেস সেম, আলুতে আর মাটনে যাদবপুর ব্রাঞ্চ এগিয়ে, বাট হ্যাঁ যেটা একটুখানি কম সেটা হচ্ছে যে ঘিয়ের পরিমাণটা বা তেলের পরিমাণটা একটুখানি বেশি। সো ইয়া, আরসালান যাদবপুরকে ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। আরসালানই নতুন কথা কী বলবো। এখন ভিডিওর চ্যাপ্টার 2 শ্যুট হবে, বাড়িতে খাবার দাবার হবে, অল্প করেই খাবার দাবার হয় আজকাল বাড়িতে, তোমরা হয়তো দেখেছো বেশ কয়েকটা প্রিভিয়াস ব্লগসে। বাড়ির পার্টটাকে মাঝে মধ্যে ভাবি একদম চুকিয়ে দেবো, বিকজ বাড়ির ভিডিওগুলোতে সেরকম ভিউজ আসে না। আবার এটাও ভাবি যে যদি কেউ চ্যানেলের সঙ্গে, যদি একজনও কোনো মানুষ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকে, বিকজ আমি বাড়ির খাবার দাবারকে সেলিব্রেট করি, তাহলে পরে তাকেও আমি লেট ডাউন করছি। তো এই ব্যাপারটার জন্য শুধু বাড়ির ভিডিওগুলো রাখি, আদারওয়াইজ বাড়ির ভিডিওসগুলোতে সত্যি মানে ভিউজ আর অ্যাবসলিউটলি মিজারেবল। নট দ্যাট আমার বাইরের ভিডিওগুলোতে বিশাল বিশাল ভিউজ আসে। এনিওয়েজ চলো খাওয়া দাওয়াটা করা যাক। ও ব্যাটা দূরে থাকে সবসময়, ওকে টেনে কাছে নিই। আলু পেঁয়াজ ভাজা আজকাল তো একটা স্টেপল হয়ে গেছে। এইটা আজকের একটা স্পেশাল আইটেম বলতে পারো, ঝিঙাপুর। এটা খাবার জন্য অনেকদিন ধরেই মার ইচ্ছা ছিল। ব্যাপারটা ঠিক ভাজা ভাজা হয়, সর্ষে দিয়ে হয়, ঠিক কীরকম হয় আমারও জানা নেই। দেখতে একটুখানি কালচে গোচর হয়েছে, বাট আমার তো মনে হচ্ছে না পুড়েছে বলে, পোড়া কোনো গন্ধ তো পাচ্ছি না। তো এইটা তো খাবোই। তাছাড়াও এটা হয়েছে মার স্পেশাল আর মাছের ঝাল, যেটা কিনা আমি বলি যে ঘুম চোখেও ঠিকঠাক বানিয়ে দেবে। আরে এইটা হচ্ছে আজকের একদম হিরো আইটেম। এইটা যদি স্পেশাল আইটেম হয়, এটা হিরো আইটেম, আশা করি সেরকমই হবে। এটা হচ্ছে চিকেনের রোস্ট। এটা অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। আমি অনেক সময় অনেক রান্নাকে বলি না যে অনেকগুলো রান্না হয়, খুব একটা লেবার ইন্টেন্সিভ নয়, এটা কিন্তু ঠিক তার বিপরীত। এইটা বানাতে বেশ হ্যাঙ্গামা গেছে, প্রচুর রকম জিনিসের মধ্যে গেছে। আশা করি খেতে খুবই ভালো হবে। লুচি দিয়ে তো আশা করি ফাটাফাটি লাগবে, ভাত দিয়েও মনে হয় ভালোই লাগবে, উনি তো ভাত দিয়েই দেখিয়েছিলেন। এইটা হচ্ছে আমার দিদার রান্না, নামটা অ্যাকচুয়ালি ঝিঙাপুর না, ঝিঙার কৌড়া। এটা নাকি ময়মনসিংহের রান্না, বাংলাদেশের। খেয়ে দেখা যাক। খুব তো একটা হাইপ তৈরি হয়েছে এটাকে ঘিরে মার বিবরণে। দেখা যাক যে টেস্ট ওয়াইজ এক্সপেকটেশন ছুঁতে পারে কি পারে না। ঝিঙাগুলোকে এরকমভাবে কাটা হয়েছে, আচ্ছা বোঝা গেল। আর আচ্ছা এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি সর্ষের ব্যাপারটা, আউটার একটা কোটিং। ওকে, আস্তে আস্তে ব্যাপারগুলো সব বুঝতে পারছি। এর মধ্যে যদি একটুখানি নারকেল যেত ভালো হতো, বাট আমি তো জানি না ট্রেডিশনালি কীভাবে এগুলো তৈরি হয়। আজকে এটা খেয়ে দেখি। নিত্য নতুন খাবার খাওয়ার জন্য তো সবসময় উদ্গ্রীব। দেখি প্রথম বাইটটা নিয়ে দেখি, একটুখানি ঝিঙেও নিই, কী বলো? না, ঝিঙেটা কামড়ে নেবো, এখন ছিঁড়তে অসুবিধা হচ্ছে। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। বাহ, খাসা হয়েছে। তবে আবার বলে রাখছি, যারা ঝাল খেতে পারো না, যারা ঝাল সহ্য করতে পারো না, তাদের জন্য এটা নয়। নুনটাও ঠিকঠাক হয়েছে, সর্ষেটা থেকে একটুখানি তিক্ততা চলে এসছে। সর্ষেগুলোর জন্য খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। বাকি খেতে কিন্তু বেশ ভালো লাগছে, নতুন নতুন একটা খাবার। কিন্তু হ্যাঁ, যেরকম আমি বললাম, যদি এর মধ্যে একটুখানি নারকেলের কোড়া দেওয়া যেত, ফ্লেভারটা আরও ব্যালেন্সড হতো, সবার খেতে ভালো লাগতো। যেহেতু আমি ঝালাক্কার খাবার খেতে পছন্দ করি, আমার কিন্তু মানিয়ে যাচ্ছে। যেরকম বললাম, দিস ইজ নট ফর এভরিওয়ান। মা বলছেন যে মা শ্বশুর বাড়িতে আসা স্তক এই রান্নাটা আর উনি কোনোদিন খাননি বা হয়নি এই বাড়িতে। প্রত্যেকটা বাড়ির নিজের নিজের কিছু চলন থাকে। এবারে ঝিঙে দিয়ে একটা বাইট নেব। প্রিপারেশনটা ভালো হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এই প্রিপারেশনটা যদি অন্য কিছু দিয়েও করতো, ধরো পটল দিয়ে হোক বা চিচিঙ্গে দিয়ে হোক, মোটামুটি একই রকম খেতে হতো। ঝিঙের জন্য যে আলাদা কিছু ফ্লেভারটা এনহ্যান্স হচ্ছে তা কিন্তু নয়। ঝিঙে আমি খুব একটা পছন্দ করিও না, কিন্তু সেটা কিন্তু কারণ নয়, কারণ যেটা আমি বললাম সেটাই। দেন এখন নতুন নতুন একটা খাবার হলো। এবার নেক্সট আইটেম, এইবারে মাছ ভাতের পালা। একবার দেখো খালি ঝোলের রংটা, এটা দেখেই তো ফ্যান হয়ে যাচ্ছি। সর্ষে বাটা দিয়ে হয় ঝোলটা, আশা করি খেতে ভালোই হবে। এই ঝোলগুলো মা খুব একটা খারাপ বানান না। নাও লেটস সি। বড়িটা আবশ্যক, মাছটাও খুবই ভালো পিস।
লঙ্কা তো মাস্ট, লঙ্কাটাকে ডলে নিতে হবে। তবে বড়ি বোধহয় একটুখানি ভেঙে গেছে, বড়িগুলো আমার একটুখানি আরও শক্ত থাকলে ভাল লাগে, ক্রাঞ্চি টাইপস, নইলে পরে ঠিক বড়ি খাওয়ার মজাটা খোলে না। প্রথমে একটা এমনি বাইট নিই। ঝালটা ঠিকঠাক হয়েছে, নুনটাও মনে হয় ঠিকই হয়েছে, 19-20 হতে পারে, বাট খেতে একটুখানি পাঁচশে লাগছে। যখন ঝোলটা ঢালছিলাম তখনই মনে হলো আমার, যদিও ফ্রম দ্য সার্ফেস লেভেল একদম লাল রগরগে টকটকে লাগছিল, বাট হ্যাঁ প্রত্যেকদিন হয়তো ভালো হয় না, আজকেরটাও ভালো হয়েছে। বললাম না এই রান্নাগুলো খারাপ করেন না, কিন্তু আজকেরটা খুব ভালো হয়নি, বা এরকমও বলা যেতে পারে ঘুরিয়ে যে এর থেকে ভালো আর মাছের প্রিপারেশন আমি অনেক খেয়েছি বাড়িতে। বাট যেটাই পেয়েছি ঈশ্বরকে ধন্যবাদ। মাছটা দেখো, মাছটা তো খুবই ফ্রেশ ছিল। মাছটা দিয়ে প্রথম বাইটটা একদম জম্পেশ হবে। মানে আমি যেরকম বলি, যেরকম বিশেষ স্বাদকে বাড়িতে লঙ্কা দিয়ে খাবে, অনেক দোষ ত্রুটি ঢাকা পড়ে যায়। মাছটা না একদম লাজবাব ছিল। পরের বার মানিকতলা বাজারে গেলে ভদ্রলোককে যার কাছ থেকে কিনেছিলাম তাকে সাধুবাদ দেবো, মাছটা একদম ফ্যান্টাবিউলাস ছিল। মাছের জন্য খাবারটা খেতেও আরও বেশি ভালো লাগছে। বড়িটা নিয়ে এবার একটুখানি সগি হয়ে এসছে বড়িটা, মাছ নিয়ে একটা জম্পেশ বাইট, ব্যাপক হয়েছে। অন্তত যখন বড়ি দিয়ে মাছ দিয়ে একসঙ্গে খেলাম, ঝোলটা একদম পুরো মুড খুলে গেল। ডেফিনেটলি ফ্লেভারটা এলিভেট হয়েছে, ডেফিনেটলি। এবার একটুখানি আলু পেঁয়াজ ভাজাও নিয়ে নিই, এটা অনেকক্ষণ ধরে মুখের দিকে ফ্যাল করে চেয়ে আসে। এটাই তো আর মাছের মজা, কেকের মধ্যে কামড়ে খেয়ে নেওয়া যায়, অন্তত কিছু কিছু পিস, কাটার কর নেই। বোয়াল মাছ অনেকটা এরকমই হয়, জাস্ট এই মাঝখানের কাঁটাটাকে যদি বার করে দাও, তারপরে কাটা খুবই কম, এখানে দু একটা লম্বা লম্বা কাটা থাকে, বাট বেছে খেতে আশা করি কারোরই কোনো সমস্যা হবে না। যেরকম সমস্যা হবে হাসি মুখে মানিয়ে নেবে, কেননা মাছের স্বাদ দুর্দান্ত। মাছের কাঁটা যদি বেছে খেতে না পারো তাহলে কি আর বাঙালি হলো? এবারে হচ্ছে মুরগির রোস্ট। চিকেনের পিসটাকে তুলে নিই আগে। কালারটা কিন্তু নর্মাল আমাদের যেরকম হয় বাড়িতে রং, সেরকম হয়নি ফর অবভিয়াস রিজনস। ভেতরে ইনগ্রিডিয়েন্টগুলো তো সব ডিফারেন্ট না, বাট দেখতে কিন্তু একদম জিভে জল আনার মতো ব্যাপার। হোয়াটসে তোমাদেরও আশা করি দেখে ভালো লাগছে, আশা করি খেতেও ভালো হবে। এত যত্ন করে মা করেছেন, প্লাস অতনুর রান্নাঘর, ওনার তো কোনো তুলনা হয় না। খেয়ে দেখি কীরকম। রান্নাটা প্রচুর হ্যাপার, যেরকম বলছিলাম শুরুতে, অ্যালমন্ড থেকে শুরু করে, পেস্তা থেকে শুরু করে, জায়ফল, জয়িত্রী, অনেক কিছু যায়, পেঁয়াজ রসুনও বোধহয় যায়, গরম মশলাও যায়, ঘি যায়, তো অনেক কিছু যায়, অল্প কেচাপ যায়। তো দেখা যাক যে রান্নার মধ্যে এত জিনিস গেছে সে বস্তুটা কীরকম হয়েছে। ফিঙ্গার্স ক্রস ভালো হবে। দেখি প্রথম গ্রাস নিয়ে। রান্নাটা বেশ ভালো খেতে, তবে ভাতের থেকে আমার মনে হয় বেটার লাগবে পোলাও দিয়ে খেলে বা ধরো লুচি দিয়ে খেলে। একটা টকটক ব্যাপার আছে, কেননা এত কিছু যেগুলো বললাম তার বাইরে টক দইও গেছে, খোয়া ক্ষীরও অল্প গেছে, বাট না খোয়া ক্ষীরের কোনো সেরকম আলাদা করে এফেক্ট পাচ্ছি না। তবে এর মধ্যে যে বাদাম বাটা গেছে সেটা বেশ ভালো মালুম পাচ্ছি। দিস ইজ এ ভেরি নাইস প্রিপারেশন, একদম হালকা, যে কেউ হেসে গেলে খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। অ্যাজ অ্যান আফটার টেস্ট গরম মশলার একটুখানি প্রভাব পাচ্ছি, বিশেষ করে লবঙ্গর। খেতে খুব ভালো লাগবে এটা, বাচ্চাদের বড়দের সবার ভালো লাগবে। আর কি আমারও ভালোই লাগছে তাহলে। তবে পরে কোনোদিন এই প্রিপারেশনটা একবার একটুখানি লুচি দিয়ে খাওয়ার ইচ্ছা রইল, অথবা ধরো বাঙালি মতে যে ফ্রাইড রাইসটা হয়, অথবা পোলাও বা বাসন্তী পোলাও, যেটাকে অনেকে হলুদ পোলাওও বলে, সেটা দিয়ে খেলেও ভালো লাগবে। মাংস একদম সুসিদ্ধ হয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। দেখি মাংস দিয়ে একটা গ্রাস। মাংস দিয়ে খেলাম, যথারীতি খুব ভালোই লাগলো। মাংসটা যেরকম বললাম সুসিদ্ধ হয়েছে, প্লাস ঝোলটার মধ্যে একটা অদ্ভুত রকম রিচনেস তো আছে, এতগুলো মশলা গেছে। রিচনেস বলতে কিন্তু শুধু ঝাল হয় তা নয়, আমি বলছি এতগুলো জিনিসের যে একটা ইনফ্লুয়েন্স,
এটা তো কোথাও না কোথাও গিয়ে টের পাবে রে বাবা। মিলিয়ে মিশিয়ে একদম জবরদস্ত হয়েছে খেতে। হয়তো ভাত দিয়ে খাচ্ছি দেখে ভালো করে ব্যাপারটা বুঝতে পারছি না। যদি লুচি দিয়ে খেতাম তাহলে হয়তো বলেই দিতাম মাটির বাইরে ছক্কা। বাট দিস ইজ ডেফিনেটলি ভেরি ফ্লেভারফুল। এটা কিন্তু হিট। খুব ভালো করে অ্যানালাইজ করবো চেষ্টা করলাম। মিষ্টতা নেই, ঝাল যেরকম নেই মিষ্টিও নেই, খুব যে একটা নুনটা তাও না। কিন্তু যে বললাম সবগুলো মশলার একটা খুব সুন্দর মিশেল হয়েছে। হ্যাঁ, বাদামটা যে এর মধ্যে গেছে, বাদাম বাটা, সেটা টের পাচ্ছি। ভেরি প্লেজেন্ট প্রিপারেশন। আবারও বলছি, যদি এইরকম রান্না বাচ্চাদেরকে দেওয়া হয়, যারা কিনা আমার মতো বাচ্চা না, আমি ছোটবেলা থেকেই ঝাল খেতে ভালোবাসতাম, কিন্তু যারা সাধারণ নর্মাল বাচ্চা তাদের কিন্তু খুব ভালো লাগবে। বাকি তোমরা আরেকবার দেখে নাও। আর তো দেখাবার সেরকম কিছু নেই। খাবারটা খেয়ে জাস্ট ওপরে গিয়ে তোমাদের সঙ্গে আরেকটুখানি আউটরো শ্যুট করে বন্ধ ভিডিও। আজকে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রোস্টেড চিকেনই, কারণ আজকে আর মাছটা ঠিক ব্যাটে বলে কানেকশন হয়নি। যেদিনকে ওটা ভালো হয় এবং বেশিরভাগ দিনই ভালো হয়, ওগুলো ধারে কাছে কেউ টেকে না। ব্যাপারটা ওরকম। এটা তো আমার দেখে শিখে করেছে, ওটা তো আমার নিজের থেকে করে, নিজের জানা রেসিপি। ওই সব রান্নাগুলোতে মাকে ছুটে পারা খুব মুশকিল। আজকে ব্যাটে বলে ঠিক লাগেনি। তোমরাও আশা করছি ভালো আছো, সুস্থ আছো, জমিয়ে খাওয়া দাওয়া করছো। চলো এবার ওপরে কি দেখা হবে। তোমরা দেখতেই পেলে ভিডিওটাকে দু ভাগে শুট করেছি, দুটো আলাদা দিনে। তো যদি ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি তোমরা ভিডিওটাকে লাইক করবে। যদি কোনো কারণে অপছন্দ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো। বাট ইন জেনারেল যদি আমার কন্টেন্ট পছন্দ করো, আমার পার্সোনালি তোমাদের ভালো লাগে, ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। সাবস্ক্রিপশন তোমাদের জন্য একদম ফ্রি। এই যে ভিডিওটা দেখছো এর ঠিক নিচেই সাবস্ক্রাইব বাটন করেই দিতে পারো। নিজেকে একটা টার্গেট দিয়েছি দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করবার। এখনো 1700 মতো আমি পিছিয়ে আছি। মাস তো হাতে আর মাত্র 3খানা। দেখো না, যদি তোমরা চাও তাহলে কিনা হতে পারে। যদি ভালো লাগে তাহলে পরে কিন্তু সাবস্ক্রাইব করো। এটাকে ধরে বসে দেখো না, ইউটিউব তোমাদেরকে রেকমেন্ড করে দেবে। ইট ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট। আর যখন সাবস্ক্রিপশনের কথা বলছি, পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করে দেবে, সো দ্যাট ইউ আর নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট আ নিউ ভিডিও। যদি ঠিকঠাক মনে হয়, ইউ গাইস ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে বুঝতে পারি নিজের কাজটা আমি ঠিকঠাক করছি কি করছি না, সেখান থেকে মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। এন্ড ফর নাও দিস ইজ মিশিয়া সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ইম্পারেটিভ। আর হ্যাঁ, কথা দিলাম, যদি কখনো সেরকম সময় সুযোগ হয়, নিজের ওয়ার্কআউট স্কেডিউল শেয়ার করতে পারি, নিজের রেজিম শেয়ার করতে পারি, তখন আমি খাওয়াটাও দেখিয়ে দেবো, ওয়ার্কআউটও দেখিয়ে দেবো, যে কি করে এই যে মিস্ট্রিটা তোমাদের মনের মধ্যে রয়েছে যে একটা ছেলে এত খাচ্ছে তাও কেন তার মোটা হচ্ছে না, বা তাও সে কেন মোটামুটি ফিট, একদম সমস্ত রহস্য একদম ফাঁস হয়ে যাবে।